लोखनिया हिंदी जूनियर हाई स्कूल के हाल हैं बदतर। न ही स्कूल में कोई हेडमास्टर है, न कोई शिक्षक है, न शिक्षिका। कहते हैं कि हिंदी भाषा राष्ट्रीय भाषा है, लेकिन स्कूल बरसों से है बंद। आइए जानते हैं ग्रामीणों ने स्कूल को लेकर क्या कहा। रिपोर्टर आसिफ रजा, आज तक 24 लाइव न्यूज, थाना रायगंज, जिला उत्तर दिनाजपुर। দিদি ভাই আপনার নাম? দীপালি নাগবংশী। আচ্ছা, আপনি এই জায়গাটার নাম কি? লক্ষণিয়া নয়া ভাটল। স্কুলটার নাম বলে সোলমারি, এই জায়গাটার আর হিন্দি স্কুল। হিন্দি স্কুল। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখলাম আমি সম্পূর্ণ স্কুলটা তোমার হচ্ছে জঙ্গলে ভর্তি। আচ্ছা, এই স্কুলটার সম্বন্ধে টিচাররা আসে আদৌ? আসে, আবার চলে যায় চাটা খেয়ে। কতক্ষণ থাকে তারা? ওই ডিউটি পর্যন্ত 3টা অবধি থাকে, আবার চলে যায়। কতজন স্টুডেন্ট থাকতে পারে এখানে আসে? এখানে কি 2-1 আগে আসতো, এখন আসে না। আসে না? না। আচ্ছা, এই কেন আসছে না এটার সম্বন্ধে বলে, আপনি কিছুক্ষণ আগে বললেন বিড়ি খাওয়া মানে আসতে ইচ্ছে না তো। লোকজন এখানে যা দারু ভাটি ছেলেরা আসে, খায় যায়, আর ম্যাডামরা দিন করে আসে, দিনের বেলা আসে, ডিউটি নিজের সমস্যার মতন ডিউটি করে চলে যায়। মতন হয়ে গেছে তো, পার্কের মতন হয়ে গেছে তো, এখানে খায়। জঙ্গল আছে তো, এখানে কোনো সিদ্ধান্ত নাই যে স্কুল আছে, স্কুলের মতন জায়গা নাই তো। এখানে 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 তাহলে ছেলে মেয়েরা এসে তোমার হচ্ছে আড্ডা মারে? হ্যাঁ, আড্ডা মারে। আচ্ছা, এখানে বিড়ি টিড়ি সব কিছু খায়? সব কিছু এখানে সব চলে। তো বিড়ি খাওয়া স্কুল? এই বিড়ি খাওয়াই স্কুল বলা যায়। আচ্ছা দাদা, আপনার নাম? রাজেশ্বর মাহাতো। আচ্ছা, আপনি এই স্কুলের মানে আপনি স্কুলটা জমিটা দান করেছেন? ডোনার। আচ্ছা, এখানে স্কুল কি কারণটা আছে? কারণ আছে, এইট মানে হিন্দি জুনিয়র স্কুল তো, এবার 8 পর্যন্ত আছে তো। 8 পর্যন্ত 8-এর থেকে মনে করো পরে আবার কোথায় যাবে? 9-এ বা মেট্রিকে ভর্তি হবে, কোথায় যাবে? সেটা আমাদের এখানে স্কুল নাই পাশাপাশি। রায়গঞ্জেও নাই, মহারজাও নাই, রামপুরও নাই, বিন্দলও নাই। ওই জন্যই বাচ্চা হচ্ছে না এখানে। কতজন টিচার আছে এখানে? 2টা টিচার আছে আপাতত। এবং তারা আসে? কতজন স্টুডেন্ট? মোটামুটি 2জন না 3জন আছে। আমি দেখছি এখানে পুরো জঙ্গলে ভর্তি। হেডমাস্টার এর কোনো কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে না? না, করে না। কেন করছে না? আপনি তো ডোনার। এবার কি করে বলবো, আমি তো বলতেছি করতে, এবার বলতেছে টাকায় ঢুকে না, এটা ওইটা বলতেছে। ওরা বেতন পায় ঠিক মতো? বেতন মাসে মাসে পাই। দাদা, বললাম এখানে আপনাদের স্কুলটাতে এখানে ম্যাডাম বললেন যে এটা বিড়ি খাওয়া স্কুল। এই সম্বন্ধে কি বলতে চান? আমি আর কি বলবো সম্বন্ধে। কি করে স্কুলে অনেকজন পড়াশোনা করতে, হিন্দি চলবেই না কেন? এখন আমাদের তো হিন্দি সমাজের লোকেই নাই তো। আপনি কি চাইছেন বাংলা হোক? হ্যাঁ, বাংলা হলে তাহলে আমাদের এখানে যে উচ্চ মাধ্যমিক যদি হতে পারে, তাহলে আমাদের এখানে সিধাসন ছেলে মেয়েরাও পড়তে পারবে, বাংলা কথাও বলতে পারবে। হিন্দি তো এখানে লোকেই নাই যে হিন্দি পড়বে। সামাজিক যা একটু বিহারিগুলো আছে আমাদের সমাজে, তো আমাদের এদেরকে নিয়ে মিলেমিশে চলতেছি। তো এদের মতন চলার মতন, আমাদের ওরকম কথা বলার মতন ছেলে বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে না। বা তো এটা দায়ভার কাকে দিবেন? সরকারকে না? সরকারকেই দিতে হবে। সরকার তো এখানকার শিক্ষামন্ত্রী সত্যজিৎ বর্মন, এর সত্যজিতের ও তো মিনিস্টার, স্কুলের সময় কিছু বলেন? তাহলে সত্যজিৎকেই দিতে হবে যে আমাদের স্কুলটা উঁচু হোক, আমাদের ছেলেমেয়েরা যেন উঁচুভাবে থাকতে পারে, পরিবর্তন হোক। কখনো আসছিল মিনিস্টার? আসছিল দেখতে? আমরা তো দেখি না, আমরা তো মাঠে কাজ করে। একদিন স্যার, আমরা ওগুলো বলতে পারবো না। আমরা তো মাঠেই কাজ করি, জানি, আসি যে স্কুলটা আমাদের এরকম পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমরাও কিছু করতে। এখানকার শিক্ষামন্ত্রী সত্যজিৎ বর্মন কতটা এখানে আপনাদের জন্য কাজ করেছে স্কুলের? এই বাথরুম আগে ছিল, এখন আর নাই। ছেলে মেয়ে আগে মোটামুটি 10 থেকে 15 জন আসতো, তারপরে আবার হেডমাস্টার কি করলো না করলো, তার ওইদিকে নাই। আমরা চাই যে আমাদের হিন্দি স্কুল উপরে হোক, আর এই ভয়ঙ্কর এই জায়গাটা যে হয়ে আছে, সেই জায়গাটা যেন আমাদের পরিষ্কার করে হেডমাস্টার আসে আর পরিবর্তন করে, আর জায়গাটার জন্য আমাদের
শিক্ষাসন নিতে পারে, যেন ছেলে মেয়ে কোথাও যেতে পারে না বা ভয়ের চোটে আসতেও চায় না, এরকম জঙ্গল হয়ে আছে। যেন ভালো হোক, আমরা ভালোটাই চাবো, যে খারাপটা চাইবো না। যে আমার উপরেও হলেও আমাদের এখানে শিক্ষামন্ত্রী যতগুলা আছে বা আরও আসতেছে বা আসুক, তাদেরকেও বলবো যে যে না স্যার, আমাদের এইভাবে এভাবে আমাদের অসুবিধা হচ্ছে, শিয়াল ভয়ে বা আতঙ্ক লোক আসে থাকে, আমরা স্কুল আসতে পারছি না, ম্যাডামরাও আসতে পারছে না এই জঙ্গলে স্কুল করতে, তাদেরকেও যেন ভয় দূর হতে পারে, স্যারও যেন। এবং এখানে রাতের অন্ধকারে অনেক ছেলে মেয়ে শুনলাম আসছে, এই সম্বন্ধে কি বলবেন? এরা নেশা করে, হ্যাঁ, এবং তোমার হচ্ছে অনেক রকমের বেআইনি কাজ করে এরা, তো এর সম্বন্ধে কি বলবেন? স্কুলটার ঘেরট হোক, ঘেরট হয়ে চারিদিকে পাঁচি টাচি ঘেরা হোক, কিছুই হবে না। 4 ক্লাস পর্যন্ত আছে স্কুল এখানে, হিন্দি জুনিয়র হিন্দি স্কুল। হুম এটা হলো হিন্দি জুনিয়র হাই স্কুল এটা। হুম তো আমাদের মনে করেন এখান থেকে এবার যে মনে করেন 8 থেকে যে পড়ে মনে করেন যাবে স্কুলে, আমাদের হাই স্কুল হিন্দি জুনিয়র হিন্দি স্কুল নাই, তা আমাদের দরকার মানে হিন্দি হাই স্কুলের দরকার। এই নিয়ে আপনি সত্যজিৎ মিনিস্টারের কখনো না না জানাইছেন? না না জানাই নাই ওনার। এই স্কুলটায় বাংলা মিডিয়াম হোক, আপনি কতটা এর পক্ষে আপনি? না, আমরা তো চাই আমাদের যা হোক, আমরা তো বিদেশ খাটার লোক, হিন্দি থাকলে একটা ভালো হয়, কিন্তু আমাদের যা আছে এখানে, হ্যাঁ, পরিস্থিতি দেখা যাচ্ছে যে লোকজন হচ্ছে না, কিসের কারণে হচ্ছে না, হাই স্কুলের কারণে হচ্ছে না। এখানে তো জুনিয়র হয়ে গেল হাই স্কুল, সিনিয়রটা তো নাই আমাদের। যদি সিনিয়রটা হয়ে যায় এখানে হোক, কি আলাদা জায়গা হোক, উচ্চ মাধ্যমিক দিক হলে আমাদের আর কি পড়াশোনাটা ভালো হতো, ছেলে পেলে স্কুলে আসতো, পড়াশোনা করতো। তো আমরা চাইনি, আমাদের আছে লক্ষ্মীয়া মোড়ে বাংলা স্কুল, যা হোক এখানে যখন হিন্দি স্কুল আছে, হ্যাঁ, তো হিন্দিটা হোক, আমরাও চাই। উচ্চ মাধ্যমিকটা হলে আর কি আমাদের ভালো হবে। হ্যাঁ, ছেলে মেয়ে আমরা তো গরিব, কোথায় যাই, বিদেশে খাটে খাই, তো গরিব মানুষ উচ্চ মাধ্যমিক দিক হয়ে গেলে আর কি ভালো হবে, আমাদের পড়াশোনার দিকে ভালো হবে। এই স্কুলটা পুরা জঙ্গলে ভর্তি, আবর্জনায় ভর্তি, এই সম্বন্ধে কি বলবেন? হেড স্যার সম্বন্ধে কি, এই যে নেয় না, এই যে চারিদিকে সাপ, হ্যাঁ, এদিকে তোমার হচ্ছে রাত অল্প অন্ধকার হলে এখানে তোমার হচ্ছে শিয়ালের আতঙ্ক, হ্যাঁ, শিয়ালের আতঙ্ক। হ্যাঁ, তো এর সম্বন্ধে কি বলবেন? কি বলবো, মাস্টার মশাই ওই তো নিজে বিবেক করা উচিত, নিজেকে দেখা উচিত কি আমার স্কুলটা এত হয়ে আছে, নোংরা হয়ে আছে, তো আমি সাফ করাবো, 2টা লোক। এখানকার হেডমাস্টারের নাম কি?